প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ২৮ নম্বর ক্লাসে চলে এসেছি আজ। এখানে রয়েছে গয়ে প্রত্যয়। প্রত্যয়টা কি মনে আছে আমাদের? প্রত্যয় কাকে বলে এটা কি ভুলে গেছি না মনে আছে? উপসর্গ হলো অর্থহীন শব্দের কি হয় আগে বসে, এটা হলো উপসর্গ। আর প্রত্যয় কি হয়? অর্থহীন শব্দটা পরে বসে। অর্থহীন যে শব্দাংশ থাকে, যার আলাদাভাবে কোনো অর্থ নেই, সেটা পরে বসে। অর্থাৎ আগের যে শব্দটা থাকে সেই শব্দটা অর্থপূর্ণ থাকে, পরের শব্দটা অর্থহীন থাকে। কিন্তু এই অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, শব্দ পরিমার্জন করে, পরিবর্ধন করে, কখনো বিপরীত শব্দ গঠন করে, তো অর্থাৎ নতুন শব্দ গঠন করে। তো চলো আমরা দেখি আমরা ২৮তম ক্লাসে প্রত্যয় নিয়ে কি পাচ্ছি বইয়ে। তো এখানে লেখা আছে, দেখো, যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। যেমন দিন যোগ ইক দৈনিক। এখানে দিন শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ দৈনিক তৈরি হয়েছে। তারপরে আছে এভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত উদাহরণ হলো পর যোগ উয়া পড়ুয়া, চল যোগ অন্ত চলন্ত, ফুল যোগ দানি ফুলদানি, ঢাকা যোগাই ঢাকাই। এখানে 3টা উদাহরণ দেওয়া আছে। তারপরে বলেছে, খেয়াল করো, উপরের প্রথম 2টি শব্দের প্রথম অংশ পর এবং চল হলো ক্রিয়ামূল। ক্রিয়ামূল যার অর্থ আছে, তাই না? ক্রিয়ামূল। ক্রিয়ামূলের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে কৃৎ প্রত্যয় এবং উয়া এবং অন্ত হলো কৃৎ প্রত্যয়। তাহলে প্রত্যয় কত প্রকার? 2 প্রকার প্রত্যয়। একটা কৃৎ প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় হলো ক্রিয়ামূলের সাথে, ক্রিয়ামূল, ক্রিয়া তো বোঝো, কাজ, ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়টাকে বলা হয় কৃৎ প্রত্যয়, এবং অন্যান্য শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় হলো যেমন এখানে বলছে চল, চল এটা ক্রিয়ামূল, তাই না? কাজ বোঝাচ্ছে। পর, পর এটা কি? ক্রিয়ামূল। তার মানে এই উয়াটা হলো কৃৎ প্রত্যয় এবং অন্তটা কৃৎ প্রত্যয়। কিন্তু দেখো এখানে আছে ঢাকা যোগ আই। এটা কিন্তু ঢাকাটা কিন্তু কোনো ক্রিয়া না, কাজে এটার সাথে যে আই প্রত্যয়টা যুক্ত হয়েছে, এই আই প্রত্যয়টা তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ক্লিয়ারলি আমরা বুঝলাম। তো এখানে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। আবার পরের 2টি শব্দের প্রথম অংশে ফুল ও ঢাকা হলো নাম শব্দ। নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে বলে তদ্ধিত প্রত্যয়। এখানে দানি ও আই হলো তদ্ধিত প্রত্যয়। যে কথাটা আমি বলেছি সেই কথাটাই এখানে ব্যাখ্যা করে দিয়েছে। তো আশা করি সবাই বুঝেছ। তো আমরা চলো এখন দেখি প্রত্যয়ের আরও কি আছে নতুন শব্দ গঠনের জন্য, কি কি প্রত্যয় আমাদের বইয়ে দেওয়া আছে। দেখো, অসাধারণ, এখানে অনেক শব্দ দেওয়া আছে, অনেকগুলো প্রত্যয় শব্দ গঠন করে দেওয়া আছে, প্রত্যয় সাধিত শব্দ দেওয়া আছে এবং প্রত্যয়ের ধরন দেওয়া আছে। কোনটা কি প্রত্যয় সেটা আমরা এখান থেকে দারুণভাবে চিনে নিব। এবং ব্যাকরণটা মুখস্থ করার বিষয় নয়, আসলে মুখস্থ বিদ্যাটা কোনো বিদ্যাই নয়। তোমরা জানো যে আমি মুখস্থ বিদ্যাকে বলি ভয়ঙ্কর। প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর আমার কাছে যেটা মনে হয় মুখস্থ বিদ্যা ভয়ঙ্করী। এই ব্যাকরণের ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা একেবারেই চলে না। আর ব্যাকরণটা তো বোঝার ব্যাপার, খুব সহজ। এটাই যদি তুমি মজা পাও তাহলে কি হবে, যে তুমি খুব সহজে বুঝবে। যেমন দেখো, আমি কৃৎ প্রত্যয় তদ্ধিত প্রত্যয়টা বললাম। এখন এই উদাহরণগুলো যদি আমরা দেখি তাহলে এই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আমাকে আর কোনোদিনও কেউ ভুলাতে পারবে না, আর তুমি কখনো ভুলবে না। কাজে একটু মনোযোগ দিয়ে আমরা এটা দেখে নেব। আমরা ওখানে উদাহরণ দেখেছি, সংজ্ঞা দেখেছিলাম, এখানে কিছু উদাহরণ দেখব। এখানে বলেছে প্রত্যয় সাধিত কিছু শব্দের নমুনা নিচে দেওয়া হলো। শব্দ গঠন, তারপরের কলামে দেওয়া আছে প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয়ের ধরন, অর্থাৎ কোন প্রত্যয় এটা। যেমন পঠ যোগক পাঠক, কৃৎ প্রত্যয় নিঃসন্দেহে, যে পড়া। তারপরে তুমি নিজেই বলতে পারবে এই ডান কলামটা না দেখে। দুল যোগ অনা দোল না, কৃৎ প্রত্যয়। মান যোগ অনীয়, মাননীয়, এটা কৃৎ প্রত্যয়, মানা। তারপরে উর, এটাও কৃৎ প্রত্যয়, যেহেতু ওরাটা একটা ক্রিয়া। উর যোগ অন্ত উড়ন্ত, কৃৎ প্রত্যয়। বাঘ যোগ বাঘা, এটা নিশ্চয়ই ক্রিয়া না, কারণ কাজে এটা তদ্ধিত প্রত্যয়। তারপরে পাবনা যোগ আইনা, যেহেতু একটা নাম, এটা ক্রিয়া না, কাজে এটাও তদ্ধিত প্রত্যয়। তারপরে গাড়ি যোগান, গাড়িটাও একটা নাম ধাতু, তাই না? নাম,
ক্রিয়ামূলকে ধাতু বলে। তো যেহেতু এটা একটি নাম, কাজেই এর সাথে আন যুক্ত হয়েছে, তার মানে এটা নিঃসন্দেহে তদ্ধিত প্রত্যয়। বিবি যোগানা বিবিয়ানা তদ্ধিত প্রত্যয়, বাবু যোগানি বাবুয়ানি তদ্ধিত প্রত্যয়। তারপরে চাল যোগ আনো চালানো, এটা কৃত প্রত্যয়। চাল, এটা হলো চালা, কোনো কিছু চালা বা কোনো কাজ করা, এটা হলো কি হচ্ছে কৃত প্রত্যয়। তারপরে পাগল যোগ আমি, এটা যেহেতু নাম, কাজেই এটা কৃত প্রত্যয় হতে পারে না, নিঃসন্দেহে তদ্ধিত প্রত্যয়। ভিক যোগারি ভিকারি তদ্ধিত প্রত্যয়, বোমা যোগারু বোমারু তদ্ধিত প্রত্যয়। তারপরে জমক যোগালো জমকালো তদ্ধিত প্রত্যয়। ভাত যোগ ই ভাজি কৃত প্রত্যয়। বিজ্ঞান যোগ ইক বৈজ্ঞানিক তদ্ধিত প্রত্যয়। তারপরে কণ্টক যোগ ইত কণ্টকিত তদ্ধিত প্রত্যয়। পঠ যোগী ইত পঠিত কৃত প্রত্যয়। নীল যোগ ইমা নীলিমা তদ্ধিত প্রত্যয়। পঙ্কযোগ ইল পঙ্কিল তদ্ধিত প্রত্যয়। প্রাণ যোগ ই প্রাণী তদ্ধিত প্রত্যয়। রাষ্ট্র যোগ ইয় রাষ্ট্রীয় তদ্ধিত প্রত্যয়। আশা করি কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আর তোমাদের মধ্যে তেমন কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ। চলো আমরা পরের পৃষ্ঠাতে যাই, কি আছে ওখানে দেখি। এখানে দেখো রয়েছে মিশ যোগুক মিশুক কৃত প্রত্যয়। মেশা, এটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা মিশটা কি? এটাও একটা ক্রিয়ামূল। মেশা এটা একটা কাজ। তারপরে পর যোগ উহা পড়ুয়া কৃত প্রত্যয়। ঘর যোগ উহা ঘরুয়া তদ্ধিত প্রত্যয়। রিক্সা যোগওয়ালা রিক্সাওয়ালা তদ্ধিত প্রত্যয়। ছাপা যোগখানা ছাপাখানা তদ্ধিত প্রত্যয়। ক্রি যোগতব্য কর্তব্য কৃত প্রত্যয়। ক্রি মানে কাজ, কোনো কাজ করা, যেটা তোমার করা উচিত। ক্রি যোগতব্য কৃতব্য কর্তব্য, ক্রি যোগতব্য কর্তব্য কৃত প্রত্যয়। তারপর বলছে দীর্ঘযোগতম তদ্ধিত প্রত্যয়। শত্রু যোক্তা শত্রুতা তদ্ধিত প্রত্যয়। কাঠ যোক্তি কাটতি কৃত প্রত্যয়। কবি যোক্তয় বফলা কবিত্ব তদ্ধিত প্রত্যয়। অংশী যোগদার অংশীদার তদ্ধিত প্রত্যয়। রাধ যোগ না রান্না কৃত প্রত্যয়। রাধার মূল যে শব্দমূল বা ধাতু, সেটা হলো রাধ, এটা একটা কৃত প্রত্যয়। গিন্নি যোগ পনা তদ্ধিত প্রত্যয়। ধান্দা যোগ বাস ধান্দাবাস তদ্ধিত প্রত্যয়। দয়া যোগ বান দয়াবান তদ্ধিত প্রত্যয়। বুদ্ধি যোগ মান বুদ্ধিমান তদ্ধিত প্রত্যয়। সুন্দর যোগ সৌন্দর্য তদ্ধিত প্রত্যয়। মুগ্ধ যোগ মধু যোগ মধুর তদ্ধিত প্রত্যয়। মেঘ যোগ মেঘলা তদ্ধিত প্রত্যয়। মানান যোগ মানানসই তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা এখানে অনেকগুলো কৃত প্রত্যয় দেখলাম, অনেকগুলো তদ্ধিত প্রত্যয় দেখলাম। কৃত প্রত্যয় হলো ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়, এবং নামের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো কি বলেছে, তদ্ধিত প্রত্যয়, তাই না? এখানে অনেকগুলো শব্দ আছে এবং কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টা অনেক সুন্দরভাবে লিখে দেওয়া আছে। তো আশা করি আমাদের কৃত প্রত্যয় নিয়ে আর কোনো সমস্যা নাই, কিন্তু এই কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়টা আমরা চিনলাম, তবে প্রত্যয়গুলো কি কি সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখানে কিন্তু সেইগুলো ডিটেল দেওয়া নাই যে কতগুলো প্রত্যয় আছে, কি কি প্রত্যয় আছে। তো এই জন্য এই প্রত্যয়ের যে প্রকরণের যে উদাহরণ আছে, এই উদাহরণগুলো আমাদেরকে জানতে হবে। জানলে আমরা এটা জানলাম যে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় কী সেটা আমরা জেনে গেছি। এখন এই প্রত্যয়গুলো কী কী সেগুলো আমাদেরকে জানতে হবে। তো যদি পরবর্তী পাঠে থাকে তাহলে আমরা এটা অবশ্যই জেনে নিব। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আর তোমরা বিভিন্ন স্কুল থেকে আমার ক্লাসটা দেখে থাকো, অনেকে দারুণ ভাবে করো, আমাকে ইন্সপায়ার করো এবং তোমাদের মন্তব্য জানাও। তো তোমরা কোত্থেকে ক্লাসটা দেখছো, কোন স্কুল থেকে, তোমার স্কুলের নামটা লিখলে আমার কাছে ভালো লাগবে আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।